জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে। সমঝোতা স্মারকে দুই পক্ষের সই। গোপালগঞ্জের সহিংসতায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি আরও ৫ শতাধিক। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার ঋণ ছাড়ের সময় বাড়ল ৩ বছর, ঋণের কিস্তি পরিশোধের সময় পিছিয়েছে ১৮ মাস। এবং বিদেশি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মন্তব্যে নিষেধাজ্ঞা, সব কূটনৈতিক মিশনে ট্রাম্প প্রশাসনের বার্তা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেন। 18 জুলাই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর। এতে জানানো হয়েছে 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার এবং গণ অভ্যুত্থানের নৃশংসতার বিরুদ্ধে একটি সমন্বিত তথ্যানুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে নতুন এই মিশন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির কাজও করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত 1:45 রমজানের মৃত্যু হয়। গুলিবিদ্ধ আরও 2 জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লাঞ্ছনার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এতে আসামি তালিকায় রয়েছে অজ্ঞাতনামা আরও 500 জন। এদিকে গোপালগঞ্জে কারফিউ জারির মধ্যেই 18 জুলাই সকাল পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটকের কথা জানিয়েছে প্রশাসন। মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করেই ঘরে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 18 জুলাই দুপুরে মুন্সিগঞ্জে জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। এর আগে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে 18 জুলাই সকালেই উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে নেতাদের বিলম্বের কারণে হয়নি পদযাত্রা কর্মসূচি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার ঋণ ছাড়ের সময়সীমা 2027 সাল পর্যন্ত বাড়াতে সফল হয়েছে বাংলাদেশ। রাশিয়ার সঙ্গে প্রোটোকল 2 নামে পরিচিত গুরুত্বপূর্ণ এই চুক্তি সই হয় গত 14 জুলাই। এই সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে করোনা মহামারী এবং রুশ ব্যাংকগুলোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত বিলম্ব বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে সংশোধিত শর্তাবলীর চুক্তিটি সই হয়, যার আওতায় মূল ঋণের কিস্তি পরিশোধ শুরুর সময় 18 মাস পেছানো হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার আন্তঃসরকার চুক্তি অনুযায়ী রূপপুরের মূল প্রকল্প বাস্তবায়নের সময় ছিল 2016 থেকে ডিসেম্বর 25 পর্যন্ত। 10 বছরের গ্রেস পিরিয়ড শেষে ঋণের আসল পরিশোধ শুরু হওয়ার কথা ছিল 2027 সালের মার্চ থেকে। প্রোটোকল 2 অনুযায়ী এটি ঋণ পরিশোধ শুরু হবে 2028 সেপ্টেম্বরে। বিদেশি নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না মার্কিন কূটনীতিকরা, এমন নিষেধাজ্ঞা দিয়ে 17 জুলাই যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে বার্তা পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্টেট ডিপার্টমেন্টের বার্তায় বলা হয়েছে, কোনো নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক সুস্পষ্ট ও জোরালো স্বার্থ না থাকলে নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইস্যু করবে না ওয়াশিংটন। আরও বলা হয়, বিদেশের কোনো নির্বাচন নিয়ে মন্তব্যের উপযুক্ত সময় এলে আমাদের বার্তা হবে সংক্ষিপ্ত এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর মধ্যে সীমাবদ্ধ।
প্রযোজ্য ক্ষেত্রে অভিন্ন পররাষ্ট্র নীতি বিষয়ক স্বার্থের বিষয় উল্লেখ করা যেতে পারে। নির্বাচন সংক্রান্ত বার্তা শুধু পররাষ্ট্রমন্ত্রী বা ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছ থেকে আসবে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নেতৃত্বের স্পষ্ট অনুমোদন ছাড়া মার্কিন কূটনীতিকদের এ ধরনের বিবৃতি জারি থেকে বিরত থাকতে বলা হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।